এদের আত্মা বলে কিছু নেই। কেকের ব্যবসা করে অথচ বাসায় একটা ভালো কেক বানিয়ে খেতে পারে না। আচ্ছা ঠিক আছে যান, আমাদের তো কোনো আত্মা নেই, আপনাদের তো অনেক আছে, তো সেই নিয়ে কিছু কথা আজকে আপনাদেরকে বলবো। তার আগে বলে দিচ্ছি, এই ধরনের কোনো প্রকার টাপ কেকের অর্ডার আমাদের পেজে নেওয়া হয় না, আর শুধুমাত্র গাজীপুর জেলার সিলেক্টেড এরিয়ার মধ্যে আমরা কেক ডেলিভারি করি। তাই অবশ্যই ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা জানাবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে অনেক আপুরাই কিন্তু আমাদের অনলাইন ক্লাসটা করতে চেয়েছেন অনেকবার। যারা কিনা 1530 টাকা বাজেট শুনে ক্লাসটি তখন করতে পারেননি, তাদের জন্য এখন একটা বিশাল ধামাকা ডিসকাউন্ট আমরা দিয়েছি এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে। এই অফারটা থাকবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর অফারটা হচ্ছে আমাদের 1530 টাকার ক্লাসটা এখন আপনারা শুধুমাত্র 1020 টাকায় পেয়ে যাবেন। আর এটা কিন্তু একদম অবিশ্বাস্য অফার। আর যারা কিনা এই 21শে ফেব্রুয়ারির মধ্যে 1020 টাকা বিকাশ করে আমাদেরকে জানাবেন, তাদেরকেই কিন্তু আমরা শুধুমাত্র আমাদের এই সিক্রেট গ্রুপে লাইভ ক্লাসগুলো দেখার অ্যাক্সেস দিয়ে দিব। আর আপনাদের যখন খুশি তখন আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারবেন। আর আমাদের লাইভগুলো কিন্তু সারা জীবনের জন্য সেফ থাকবে ইনশাল্লাহ। আর এই ক্লাসটা হচ্ছে বেসিক বেকিং এর একদম ধামাকা একটা ক্লাস। এই ক্লাসটি করলে আপনি আমাদের বিজনেস আইডিয়া থেকে শুরু করে কিভাবে প্যাকেজিং করবেন, কিভাবে ডেলিভারি করবেন, সব কিছুর আইডিয়া পেয়ে যাবেন। তার সাথে আমরা টোটাল 5টা ফ্লেভারের কেক করে দেখিয়েছি। তার পাশাপাশি আরও আপনারা 4 থেকে 5টা ফ্লেভার কিভাবে বানাবেন সেটার প্রসেসটা কিন্তু বলে দেওয়া হয়েছে। প্লাস প্রত্যেকটা কেকের জন্য কিন্তু আমরা এক্সট্রা করে রেসিপি শিট দিয়েছি, তার সাথে সার্টিফিকেটও থাকবে। এছাড়াও সাথে থাকবে চকলেট মাফিন আর হচ্ছে পাউন্ড কেক। তো এই ক্লাসটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এছাড়াও কিন্তু কিভাবে পারফেক্টলি আপনারা একদম স্টিফ হুইপ ক্রিম রেডি করবেন, সেই সাথে ফুল, লতা পাতা, চকলেট গানাশ, চকলেট টপার, চকলেট ক্রিম কিভাবে রেডি করবেন, A to Z সব কিছু দেখানো হয়েছে আমাদের এই ক্লাসটাতে। তো যারা যারা ক্লাসটি মিস করতে না চাচ্ছেন, তারা কিন্তু এই অফারে, এই ডিসকাউন্টে অবশ্যই আমাদের ক্লাসটিতে জয়েন হয়ে যাবেন। তো যাই হোক, এখন আপনাদেরকে একটু বলি কেন বললাম যে আমাদের আত্মা নেই, আমরা কিনা কেকের ব্যবসা করি তারপরেও বাসায় একটা ভালো কেক বানিয়ে খেতে পারি না। আসলে মূল বিষয়টা কিন্তু এটা না। আমরা যেহেতু সবসময় কেক বানানোর উপরেই থাকি, আমাদের দেখতে দেখতেই এখন একটা কেকের প্রতি আছে না যে নর্মাল মানুষ যেরকম কেক দেখলেই ঝাঁপিয়ে পড়ে, আমাদের ক্ষেত্রে ওই জিনিসটা হয় না। প্লাস আমার বাসার ফ্যামিলি মেম্বারদেরও ওইরকম হয় না। আমার মনে হয় এই ঘটনাটা হয়তো বা প্রত্যেকটা বেকারসদের ঘরেই ঘটে। আর সব থেকে বড় কথা, যখন অন্যের একটা কাজ আপনার কাঁধে থাকে তখন কিন্তু দেখবেন যে দায়িত্ব নিয়ে ওই কাজটা আপনি করেন। বাট যখন নিজের কাজ হয়, সেটা যে কোনো কাজই হতে পারে, তখন কিন্তু আপনারা দেখবেন যে নিজেদের একটা হাল ছেড়ে দেয় বা থাক আজকে করব না। যদি আজকে নিজের জন্য একা দুপুরে রান্নাটা করতে হয়, তখনই কিন্তু আমাদের মনে হয় যে থাক একার জন্য আর রান্না করব না, কোনোভাবে ম্যানেজ করে নেই। তো এই জিনিসটাই মূলত আমরা যখন বেকারসরা সারাদিন প্রতিনিয়ত কেক বানাই, তখন নিজেদের ঘরের জন্য যদি কখনো বানানোর প্রয়োজন হয়, তখন আমাদের কিন্তু একটা অলসতা কাজ করে। আর সেই জন্যই মূলত টুকটাক যেভাবে পারি কোনো রকমে একটা কেক জাস্ট বানিয়ে ফেলি। এই জিনিসটা খুব আহামরি হয়ে যায় না যে আমরা আমাদের খরচ বাঁচানোর জন্য বা আমাদের আত্মা নেই বলে আমরা খাই না, ঠিক আছে? এরকম না যে আমরা না খেয়ে বেঁচে আছি। তাই না বুঝে শুনে অযথা কোনো মানুষকে কোনো কথা বলার আগে একবার ভেবে দেখবেন। যারা এ ধরনের মেন্টালিটি নিয়ে চলেন তাদেরকেই মূলত বলা। তো আমার আজকের এই বাসার জন্য বানানো কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।